মিত্রবর, এটা আমার গুরুদেবের আদেশ। আমি এখানে জল খেতে পারবো না, তবে অন্য একদিন সময় করে আপনার বাড়িতে আমি অন্ন সেবা করে যাবো। তাহলে আপনি আসবেন? কথা দিচ্ছি। তাহলে আসুন। নমস্কার। আমাকে না জানিয়ে কোনো দিনের জন্য আসবেন উদ্যানে খেলতে। আমি জানতে চাই কেমন ভাবে ওই চাঙ্গিমুড়ি কুচক্রে চানি মনসা আমার হাত ধরতে দেয়। এই মুহূর্তে চলো আমার সঙ্গে। মারলাম, কিন্তু কথা দেখ সন্ন্যাসী সে বাঁচিয়ে দিয়েছে। সন্ধ্যা আমি এখন কি করি? দিদি, ও সন্ন্যাসী নয় গো, ও হলো এক সম্পর্কে আমাদের গুরু ভাই, নাম রাজা ধনন্তরী। আমাদের ভাই? হ্যাঁ। বললা তো। ওকে দিদি, এক কাজ করতে হবে তোমার। পূজা তোমার সহজে পূজা নেওয়া হবে না, ওই ধনন্তরীকে তোমাকে মারতে হবে। ওরে ওরে না তো, ওই ভাইকে আমি কেমন করে হত্যা করে তুই আমার দিদি। এর আগে যে বুদ্ধিটা দিয়েছিলাম ওটি একটু কষ্ট ছিল, এটা খুব সরল যুক্তি দেবো তোমার। বল না তো। আমি তোমার কিছু দগে যুক্ত দেবো, তুমি বিক্রয় করতে চলে যাও ওই তরলার ভবনে, তরলার কাছ থেকে তার বরণ বারতা জেনে আসবে, সেইভাবে ধনন্তরী মারা যাবে। তাহলে চল, তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি। চলো দিদি। অল্প অল্প চেনা যাচ্ছে। চিনতে পারবেন? তাহলে আমি এখন বেরিয়ে পড়ি। একটু সমস্যা আছে, ব্যাপারে বলে কথা তো ভালো করে সাজতে হয়। যদি কেউ চিনে ফেলে তাহলে তোমার দুধ বিক্রয় করা হবে না। হবে না? একটু জোর করে হাঁক দাও দেখি শুনি। আমি পারবো। ও দিদিরা, তোমরা কেউ নেবে? এসো না গো, আমার হাড়িতে দুধ আছে, একদম খাঁটি দুধ। হ্যাঁ একদম। যদি বলে কি গায়ের দুধ, কি বলবো? বল কালো গায়ের খাঁটি দুধ। ঠিক আছে ঠিক আছে, আসি তাহলে। আয় তো, আবার দেখা হবে। আসি দিদি। ও দিদিরা, তোমরা কেউ নেবে? এসো না, আমার হাড়িতে দুধ আছে, কালো গায়ের খাঁটি দুধ। তোমার খেতে হবে না, আমি অন্য পাড়ে যাবো। তোরা কে নিবি? আমার ওই আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবি?
তুমি নেবে? হ্যাঁ গো দিদি, আমি নেব। তাহলে চলো তোমার বাড়িতে যাই। চলো যাই। চলো দিদি। আর কত দূর যেতে হবে? আর যেতে হবে না গো, এটাই হচ্ছে আমার বাড়ি। এইটাই তোমার বাড়ি? হ্যাঁ গো হ্যাঁ। বসি এখানে? হ্যাঁ বসো বসো। ও দিদি, এক গ্লাস জল খাবে? জল খাবে? বেশ বসো, আমি জল নিয়ে আসছি। এই শোনো, তুমি জল আনতে যাচ্ছ কেন? তোমার ছেলে মেয়ে নেই? না গো না, আমার ছেলে মেয়ে কেউ নেই গো। হায় রে কপাল, তোমার যা দুর্দশা না, আমারও তাই দুর্দশা গো। তাই বুঝি? আমার যা কপাল পড়ে তোমার তাই? হ্যাঁ গো দিদি, আমার ছেলে থেকেও নেই গো। তাই? হ্যাঁ, তুমি জল নিয়ে এসো, আমি খাই। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এসো দিদি। তোমার হাতের জলটা খেয়ে না, তখন থেকে আমার মনটা কেমন কেমন করছে গো। কেমন করছে গো? তোমার বাড়িতে খই আছে? খই? হ্যাঁ আছে তো, আছে আছে। আর আমার হাড়িতে দইয়ের মতন দুগ্ধ আছে। এসে না দুজনে সই পাতায়। কি বলছো? হ্যাঁ গো। সই করবে? হ্যাঁ। কিন্তু কোথায় বসে করবে দিদি? শোনো, আমার মনের কথা তোমার কাছে বলবো, আর তোমার মনের কথা আমার কাছে বলবো। হ্যাঁ, এখানে সই পাতিয়ে নেব। এখানে? হ্যাঁ। ঠিক আছে, তাই চলো হোক। এসো দিদি। ওই এসো, সই বসাও, সই গো। সই? ও তুমি ধর্মে সই গো। এসো সই, সই গো, সই গো। ছুটে না যাও। না না, চটার জন্য কি বান্ধব করেছে না? অবশ্যই। একটা কথা বলবো? বলো না, একটা কেন, তুমি সারা ধরে বলো। না গো, না গো সই, আমি বলছিলাম আমার সয়ার নামটা তো বলবে। ও সই, সই না করতে করতে সয়ার নাম? হ্যাঁ, ওটা পরে বলবো। চলো না, দুজনে গল্প টল্প করে নি, তারপরে বলবো। ও সই, তবে আমি শুনি না, এমন কথা বলে না। অবশ্যই স্বামীর নাম আমি ধরতে পারবো না। অবশ্যই স্বামীর নাম ধরলে কি হয়? স্বামীর নাম ধরলে পাপ হয় গো, পাপ হয়। অবশ্যই তুমি আঁকা রেখেতে বলতে পারো না, তুমি বুঝে বললে আমি বুঝে নেব। বুঝতে পারবে? হ্যাঁ, তাহলে শোনো, ওদের এত টাকা পয়সা তাদের কি বলে? ধনী বলে। আর নদীতে বাদাম তুলে কি চলে? অত তরি চলে গো। ওই তুমি তো এক করে দেখো না কি হচ্ছে। নিশ্চয় ধনী আর তরি।
দেবীরা তারা জ্বলিয়ে গেছে আর বলে বলে যাচ্ছে যাদের সঙ্গে মনসার বিবাদ। হ্যাঁ, তাই মনসা নাকি চাঁদের 6 পুত্রকে মেরেছিল। আমার সয়াকে নাকি বাঁচিয়ে দিয়েছে। বাঁচিয়েছে তো অবশ্যই। মনসা তো যত মেয়ে নয়, সে যদি জানতে পারে না তোমার স্বামীর কুপকার। তুমি আমার একটা কথা বলে আমার হাসি লেগে যায় জানো। কেন শুন? জানো সে জানো আমার স্বামীর মরণ নেই গো, মরণ নেই। তুমি তোমার হাসালে সই কেন? মানুষ পৃথিবী জন্মালে মৃত্যু তার একদিন না একদিন আছে। তাহলে কি তোমার স্বামী আমার তার খেয়েছে? সেটা বলতে পারবো না সই, কিন্তু মরণ নেই এটা আমি জানি। অসই, তুমি তোমার স্বামী বাড়তে এলে না, তুমি জিজ্ঞাসা করে শুনে আর আমার কাছে বলবে। শুনে নে তোমার কাছে বলো? বেশ, তুমি যেখানে বলছো আমি বলবো, কিন্তু সই যদি না বলে আমি কেমন করে বলবো বলো না। সই তুমি বলবে, যদি না বলো আমি বাপের বাড়ি চলে যাবো। দেখবে ঠিক বলে ফেলবে। বলবে? হ্যাঁ ঠিক আছে, আমি তাই বলবো। অবশ্যই, আমি এই ঘরের মধ্যে লুকিয়ে আছি, আমার কাছে সব কথা বলো কিন্তু। লুকিয়ে পড়ো। তরলা, স্বামী আমার পূজার জোগাড় হয়ে গেছে তরলা? হ্যাঁ স্বামী করেছি। ওগো তরলা, আমার পূজার যখন জোগাড় হয়ে গেছে, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি সরোবর থেকে একটা ডুব দিয়ে আসি। আমি এসে বসবো আমার আরাধ্য দেবতার পূজাতে। আসি তরলা। স্বামী, স্বামী, ওগো স্বামী, একি তরলা, এই তো বাড়িতে এলে, তুমি যাওয়ার জন্য তো অস্থির হয়ে পড়ছো কেন স্বামী? ওগো তরলা, আমার পূজার সময় হয়ে গেছে, তাই বলছি তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি সরোবর থেকে ডুব দিয়ে আসি। আমি বসবো আমার আরাধ্য দেবতা শিব শম্ভুর পূজায়। আসি তরলা, আমি এখন আসি তরলা। দাঁড়াও স্বামী, দাঁড়াও। স্বামী গো, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি আমার কাছে সত্য কথা বলবে স্বামী? ওগো তরলা, তুমি আর আমি দুটি প্রাণী, এই পৃথিবীর মাঝে কি আছে আর বলো? তোমার সুখ দুঃখের কথা আমার কাছে বলবে না, আমার সুখ দুঃখের কথা তোমার কাছে বলবো না, আর কার কাছে বলবো বলো? নেই তো একটি সন্তান, নেই একটি কন্যা, তাও তোমাদের ভাগ্যে নেই। বলো তরলা, তুমি আমার কাছে কি জানতে চাইছো? ওগো স্বামী, তুমি যেখানে আমার জীবনের মরণের সাথে, তাহলে একটা সত্য কথা আমাকে বলো না গো। বলো তরলা, বলো কি জানতে স্বামী, চাইছো? বলছি যে তোমার মরণ বার্তা একটুবার আমার কাছে বলো না গো। ওগো তরলা, আমি আমার মরণ বার্তা আমার জন্মদাতা পিতা মাতার কাছে কোনোদিনই বলিনি। তুমি তখন ছাড়, আমি তোমার কাছে কোনোদিনের জন্য বলবো না আমার মরণ বার্তা। শুধু একথা জেনে রাখো, আমার মরণ নেই। আমি আমার মরণ বার্তা তোমার কাছে কোনোদিনের জন্য বলবো না তরলা। পূজা জোগাড় করো, আমি যাচ্ছি সরোবরে স্নান করতে। ওগো স্বামী, একটু আগে তুমি না বললে যে তরলা আমাদের কেউ নেই, তুমি আর আমি জীবনের সাথে। তরলা, তুমি অমন করছো কেন তরলা? আমি তো বলছি আমার মরণ নেই। স্বামী গো, তোমার যদি কোনদিন কিছু হয়ে যায় তাহলে আমি কি করবো বলো না স্বামী, একটু করে জন্য বলো না গো, একটু করে জন্য বলো না। ওগো তরলা, আবুঝ হইও না, আমি আমার মরণ বার্তা কোনোদিন কারোর কাছে বলতে পারবো না। তুমি শুধু একটুকু জেনে রেখো, তোমার স্বামীর মরণ নেই গো তরলা। স্বামী, তুমি বলবে না স্বামী, বলবে না। না তরলা, না। তাহলে আমার শেষ কথা তুমি শুনে যাও স্বামী। কি বলতে চাইছি তরলা? তুমি তো তোমার মরণ বার্তার কথা আমার কাছে বলতে পারবে না। তাহলে আমার এই ভুলের মতো সুন্দর জীবনটাকে দেখে গেলাম, আমি অনেক চাই না আমার ভুলের মতো জীবনটাকে, আমি এত দেখেছি সরোবর, আমার জীবনটাকে আমি যেমন সরোবরে মিশাই। দাঁড়াও তরলা, দাঁড়াও। বাহারে নারী বাহ, নিজের স্বামীর মরণ বার্তা জানার জন্য তোমার জীবন বিসর্জন দিতে চলেছে তরলা। তবে শোনো তরলা, আমার মরণ বার্তা ওই শিবের মাথায় আছে যে উদয় না, যেদিন পাখা মেলে উড়ে এসে বসবে আমার বঙ্গ তালুকে করিবে দংশন, সেদিন আমি ইহলোক ছেড়ে পরলোকে করিব গমন। ওগো তরলা, আর একথা যদি অন্য কোন বছর করো তাহলে তোমার কপালে কি ঘটবে জানবো তরলা? চিরতরে মুছে যাবে শীতের সিঁদুর, চিরতরে ভেঙে যাবে হাতের শাখা, চিরতরে মুছে যাবে পায়ের আলতা, চিরবৈধ হবে শাস্তি হবে তরলা। স্বামী
বুঝেছিস তরলা? তুমি আমার মরণ বার্তা জানতে চেয়েছো, আমি তোমার কাছে বললাম ভুল করে কারোর খণ্ড বছর তুমি করো না তরলা। তাহলে আমি এখন আসি তরলা, আমি সরোবর থেকে ডুব দিয়ে আসি, বসবো আমার আরাধ্য দেবতার পূজাতে। আসি তরলা। না না, ওসব কথা মনে করলে হবে না। স্বামী কি বলেছে তার জন্য চিন্তা করলে হবে, কিন্তু আমার সইকে না পেলে আমার মনের গল্প আমি সইর কাছে বলতে পারবো না, আর সইয়ের গল্প আমার কাছে বলতে পারবে না। না না, কষ্ট করে বান্ধব করেছি, কিন্তু আমার সই কোথায় লুকিয়েছে? আগে আমার সইকে খুঁজতে হবে। অসই, আমি এই তো এখানে। এখানে তোমার কিচ্ছু হয়নি তো? অবশ্যই আমার কিছু হয়নি। কিচ্ছু হয়নি তো? না, আমার সই খুব ভালো। অসই, অবশ্যই তুমিও ভালো। চলো না, এবারে বসে বসে তোমার মনের কথা আমায় বলবে, আর আমার মনের কথা আমি তোমায় বলবো। সই? হ্যাঁ বলবো। অসই, সে কথা বললে না তো? মানে ওই তোমার স্বামীর মরণের কথাটা। ওসব কথা বাদ দাও না, শুয়ে পড়েছে যে গল্প করবো মনের মতো করে, কি খালি উল্টো পাল্টা কথাবার্তা। বলো না। আমি জানি সই, জানি তুমি না শুনে যাবে না। বেশ সই, বেশ, আমার স্বামীর মন বলতে আমি তোমার কাছে বলবো। তুমি আমাকে দিন ছুঁয়ে বলো, দিন সত্য করো, এই কথা তুমি কোনোদিন কারোর কাছে বলে দিতে পারবে না। অবশ্যই না, কারোর কাছে বলবো না। জানো সই, জানো আমার স্বামীর মরণ বাড়িতে বলতে রেসো, আমার বড় কষ্ট হচ্ছে গো। তুমি সইতে পারবে তো? সই? হ্যাঁ সই, কথা তো দিলাম কারো কাছে বলবো না। দুঃখ করো না, বলো না সই। তাহলে শোনো সই, শোনো ওগো সই, ওই যে আছে শিবের মাথায় উদয়নাগ, ওই উদয়নাগ যেদিনকে আমার স্বামীর মাথায় করিবে দংশন, এই হলো ছাড়িয়া পরে লোকে করিবে গমন, আর কি হবে জানে সই? ওগো সই, চিরতরে মুছে যাবে আমার সেদিন সিঁদুর, চিরতরে ভেঙে যাবে হাতের শঙ্খ, চিরতরে মুছে যাবে পায়ের আলতা, চিরময় নবে শ্বাস শ্বাস দেবে। দুঃখ করো না সই, কেঁদো না সই। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি যে কথা কোনোদিন কারোর কাছে বলে দেবে না। সই? না গো সই, না। আমার ছায়া মরবে আর তুমি বিধবা হবে, এ কথা আমি কারোর কাছে বলতে পারি সই। বেশ, তুমি না সই খুব ভালো। তুমিও খুব ভালো। আজ আমি আছি সই, কাল সকাল সকাল খাঁটি দুধ নিয়ে আসো। আর গল্প করবে না? এসো না গল্প করি। অবশ্যই, অনেক বেলা হয়ে গেছে। আজ আমি আসি, কাল আসবো। ঠিক আছে, তাহলে সকাল সকালে এসো কিন্তু। হ্যাঁ সই, দেরি করো না। আবার কাল আসবো সই। বলো দিদি, ধনন্তর কেমন করে মরবে আমি সব শুনেছি। কেমন করে মরবি? করে না তো, পিতর মস্তকে যে উদয়নাথ, সেই উদয়নাথ যে ধনন্তরের ব্রহ্মতলে করবে দংশন, সেই দিন হবে ধনন্তরের মরণ। দিদি, এই তোমাদের শুনতে এসেছো? বললে কেন তুমি পিতা ভেঙে পড়েছো? পিতা তো বিয়ের সময় তোমার 3টি বর দেবে বলেছিল। হ্যাঁ রে, সে বর তো তুমি নাওনি? না রে, তো একটি বর পেয়েছো, রাজার কাছে পুজো পাবি। দ্বিতীয় বরের আশায় চলে যাও ওই মস্তকে উদয় নাচের জন্য। বেশ তো, আমি চললাম পিতর কাছে। এসো দিদি। বাবা নন্দী ভিঙ্গি, বাবা বলো। বাবা তোরা কোথায় যাচ্ছিস এখানে সেখানে? কেন? ঠিক বাবা আছে, ঠিক মতো জোগাড়টা করছিস না আমার? আচ্ছা ঠিক আছে। জোগাড়টা করে নিয়ে আয় বাবা, নিয়ে ঠিক আছে। ছুটে যাচ্ছে।
পিতা পিতা এ কি মা, এ অসময় আমার কাছে কিসের জন্য এসেছো মা? পিতা গো, তুমি তো আমার বর দিতে চেয়েছিলে। মা গো, সেদিন সে বর্ত তুমি আমার কাছ থেকে নাওনি। না পিতা, আজকের কিসের জন্য এসেছো বলো মা? সেই বরের প্রয়োজন আমার এখন। বেশ মা, আমি কথা দিচ্ছি মা, আজকের আমার কাছে তুমি যে বার প্রার্থনা করবে আমি হাসি মুখে তোমাকে দান করবো মা। বলো তোমার কি বর চাই মা? ওগো পিতা, আমি অন্য কোনো বর চাই না। আমি চাই